নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রন্ধনশালায় হোলি স্পেশাল রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। হোলি আসছে আর বাড়িতে আমরা সুজির গুজিয়া বানাবো না, এটা তো হতেই পারে না। আজকে আমাদের রেসিপি মাওয়া ছাড়া, খোয়া ক্ষীর ছাড়া সুজির গুজিয়া। খুব সহজে, কম খরচে, কম উপকরণে চটজলদি বানিয়ে নেওয়া যায়। চলো দেখে নাও আজকের এই রেসিপি। এবার মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর 6টা ছোটো এলাচ। এখন চিনি আর ছোটো এলাচ আমরা একসাথে পাউডার করে রাখবো। আচ্ছা, অন্যদিকে দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ চিনি আর 1 কাপ জল একটা সসপ্যানের মধ্যে দিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমরা এখন চিনিটা শিরা বানিয়ে রাখবো। আমরা দুভাবে করব আজকে মিষ্টিটা, একটা চিনির শিরার মধ্যে দিয়ে করব আর কিছুটা আমরা এমনি ভাজাই রাখবো। তো চিনির শিরাটা দেখো খুব বেশি যে একটা দুটার হওয়ার দরকার নেই। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, গলে যাওয়ার আরও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখবে চিনির শিরাটা এইরকম একটু গাঢ় হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি অল্প সামান্য একটুখানি কেওড়া ওয়াটার দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো বা গোলাপ জলও কিন্তু একটু দিয়ে দিতে পারো, যেটা তোমাদের হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করবে। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে এখানে আমরা ডোটা বানিয়ে নেব। তো মিষ্টি তৈরি করার জন্য যে ডোটা লাগবে তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ওজন হিসাবে ধরলে এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা ব্যবহার করার আগে খুব ভালো করে একবার চেলে নিতে হবে, এতে করে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে। অল্প সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, তবে একদমই কিন্তু অল্প। একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দেবো ঘি। তবে ফ্রেন্ডস, তোমরা চাইলে কিন্তু এখানে রিফাইন্ড তেলও দিতে পারো, তবে তেলের বদলে যদি ঘি দিয়ে মাখা যায় তাহলে দেখবে আমাদের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তবে আর একটাও অপশান আছে, তোমরা হাফ ঘি আর হাফ তেল দিয়েও কিন্তু ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিতে পারো। 300 গ্রাম ময়দার জন্য আমার এখানে 100 গ্রাম মতন ঘিটা লাগবে। তো অল্প অল্প করে ঘি দিয়ে এইরকম একটুখানি ময়ান দিয়ে দিলাম, আর অল্প অল্প করে ঘি দিয়ে ময়দার সাথে ভালো করে মেশাতে থাকবো। যখন দেখবে হাতের মধ্যে নিয়ে আর একটুখানি প্রেস করবে, দেখবে যে এরকম ডেলা মতন হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে ময়ানটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, এই ঘিটা কিন্তু আমাদের রয়ে গেল। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ময়দাটা ভালো করে মেখে নেব। জলের পরিমাণটা কিন্তু একবারে বেশি দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। আর ময়দাটা মাখা হয়ে গেলে আমরা যেমন ময়দাটা দেখো পুরোপুরি সেট হয়ে গেছে, আমরা কিন্তু এখন এটাকে ঠেসে ঠেসে মাখবো না, তাহলে কিন্তু আমাদের এই মিষ্টিগুলো খাস্তা হবে না। ঠিক এইরকম পুরো ময়দাটা যখন এরকম একটা ডোয়ের ফর্মে এসে যাবে, তখন চাপা দিয়ে আমরা এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। অন্যদিকে স্টাফিংটা রেডি করব। স্টাফিংয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল, একটা হাফ মালা নারকেল এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই নারকেলটা আমরা মিক্সিতে দিয়ে গ্রেট করে নেব। তোমরা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারো, বা নারকেল যে কুড়োনি সেটা দিয়েও নারকেলটা কুড়ে নিতে পারো। অন্যদিকে আর একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে গ্যাসের উপরটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ কাপ সুজি। এবার সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে সুজিটা পুড়ে যাবে বা কালারটাও চেঞ্জ হয়ে যাবে। সুজিটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর সুজিটাকে একটা বোলের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এরপর ফ্রাই প্যানেতে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি কিছু কাজু এরকম ছোটো ছোটো করে চপ করে রেখেছি, কাজু বাদাম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আমন্ডস। তোমরা চাইলে কিন্তু এখানে কাজু বাদামের পরিবর্তে চীনা বাদাম, যে বাদাম আমরা রেগুলার ব্যবহার করি, সেই বাদামও কিন্তু দিতে পারো। এবার কাজু বাদাম আর আমন্ড বাদাম আমরা একসাথে একটুখানি ফ্রাই করে নেব, এতে করে বাদামগুলো বেশ ক্রিস্পি হয়ে যাবে, খাওয়ার সময় বেশ ভালো লাগবে খেতে, আর ঘিয়ের একটা ফ্লেভার থাকবে, তাতে কিন্তু আরও টেস্ট আসবে। এবার যে নারকেলটা আমরা আমরা গ্রেট করে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দেবো। নারকেলটাকে দিয়েও আমরা কিছুক্ষণ একটুখানি এই ঘিয়ের সাথে সটে করে নেব। আর যেহেতু সব রকম ড্রাই ফ্রুটস আমরা একটুখানি সটে করে নিচ্ছি ঘিয়ের সাথে, এতে করে এই যে মিষ্টিটা কিন্তু আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম কুচি করে নেওয়া কিশমিশ। কিশমিশটাকে মাঝখান থেকে কেটে রেখেছিলাম।
তো ছোটো ছোটো করে কুচি করে রাখা কিশমিশটাকে দিয়ে আরও কিছুক্ষণ লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। স্টাফিংটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। 1 কাপ দুধের মধ্যে দিয়ে দেবো এখানে 1 কাপ গুঁড়ো দুধ। প্রথমে আমি হাফ কাপ দিলাম, হাফ কাপ দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে আরও হাফ কাপ গুঁড়ো দুধ আমি দিয়ে দেবো। যেহেতু এই মিষ্টিটার মধ্যে মাওয়া দিতে লাগে, আর সবসময় দেখবে মাওয়া কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকেও না, আর মার্কেটেও দেখবে ফ্রেশ মাওয়া, মানে বিশেষ করে অকেশনের টাইমে মার্কেট থেকে দেখবে ফ্রেশ মাওয়া কিন্তু পাওয়া যায় না। আর সামনেই তো দোল আসছে বা হোলি আসছে, এই সময় দেখবে মার্কেট থেকে সেরকম ফ্রেশ মাওয়া কিন্তু আমরা খুঁজলেও পাবো না। তাই বাড়িতে মাওয়ার পরিবর্তে এইরকম গুঁড়ো দুধ দিয়েই মাওয়াটা বানিয়ে নিতে পারো। এতেও কিন্তু দারুণ টেস্ট হবে। মার্কেটের কেনা মাওয়া আর বাড়িতে বানানো মাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম তফাৎ হবে না। আর এই মাওয়ার একটা দারুণ রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আমি রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নেওয়ার পর একটু ভালোভাবে যখন ঘন হয়ে যাবে দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। এবার আমাদের মাওয়াটা কিন্তু রেডি। ঠিক এই রকম যখন দেখবে একটা ডোয়ের ফর্মে চলে আসবে, বুঝবে যে মাওয়াটা আমাদের রেডি হয়ে গেছে। এখন মাওয়াটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে এই যে মাওয়াটা এখন গরম আছে, এর মধ্যেই আমরা সুজিটাকে ঢেলে দিলাম। যে ভেজে রাখা সুজিটা সেটা দিয়ে দিলাম। মাওয়াটা যেহেতু গরম আছে সেই জন্য সুজিটা এই গরম মাওয়ার মধ্যে দিলে কি হবে, সুজিটা হালকা একটুখানি সফটও হয়ে যাবে। এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চাপা দিয়ে আমরা এটাকে সাইড করে রেখে দেবো। এরপর যে ড্রাই ফ্রুটস আর কোকোনাট আমরা হালকা একটুখানি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, হালকা একটুখানি সটে করে রেখেছিলাম, এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হাফ কাপ গুঁড়ো করা চিনি। তবে আবারও বলছি, এই ড্রাই ফ্রুটসগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু চিনিটা অ্যাড করবে, না হলে গরম থাকলে যদি চিনিটা অ্যাড করা হয় চিনিটা কিন্তু গলে যাবে। আর স্টাফিংটা আমাদের একদম পুরো ঝুরো ঝুরো হবে। এরপর মাওয়ার সাথে সুজি যেটা আমরা মিশিয়ে রেখেছিলাম সেটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এখন এবার সেটাও আমরা মিশিয়ে নিলাম এই ড্রাই ফ্রুটসের মধ্যে। আর দিয়ে দিচ্ছি প্রথমেই আমরা চিনি আর এলাচ গুঁড়োটা যেটা করে রেখেছিলাম চিনির সাথে, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চা চামচ মতন। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি জায়ফলটাকে একটুখানি গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। দারুণ একটা ফ্লেভার তো আসেই, টেস্ট কিন্তু বেশ ভালো হয়। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে স্টাফিংয়ের মধ্যে, আমাদের আর কিচ্ছু দেওয়ার নেই, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। স্টাফিংটা কিন্তু আমাদের একদম রেডি। এই যে স্টাফিংটা আমরা রেডি করলাম, এই স্টাফিং কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, কারণ সব কিছু ড্রাই ফ্রুটস মাওয়া আমরা কিন্তু সব কিছুকে খুব ভালো করে কুক করে নিয়েছি। অন্যদিকে দেখো 10 মিনিট পর ময়দার টেক্সচারটা দেখো কত সুন্দর। আর এইরকমই যদি টেক্সচার থাকে তাহলে আমাদের এই মিষ্টিগুলো কিন্তু ভীষণই খাস্তা তৈরি হবে। তাই মিষ্টিগুলোকে খাস্তা বানানোর জন্য ময়দাটাকে প্রথমে ঠেসে ঠেসে মাখলে কিন্তু হবে না। এরপর আরও একবার আমি ময়দাটাকে একটু ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এরকম লেচি কেটে নিয়েছি। তো একটু বড় করে লেচিটা কেটেছি, কারণ আজকে যে মিষ্টিটা বানাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি বানাবো, আর তাড়াতাড়ি বানানোর জন্য সবথেকে সহজ উপায় আমার কাছে তো এটাই লাগে। তো প্রথমে আমরা লেচিটাকে বড় করে মানে এরকম পরোটার মতন করে বেলে নিয়েছি, তারপরে একটা বাটি দিয়ে এরকম গোল গোল করে কেটে নিলাম। তারপর এক্সট্রা যে ময়দাটা সেটাকে তুলে নিলাম। আর এই যে দেখো ফ্রেন্ডস, একসাথে আমাদের 4টে কিন্তু রেডি হয়ে গেল। একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। একই রকমভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নেব। এরপর দেখো ফ্রেন্ডস, স্টাফিংটা কিভাবে ভরবে। এবার গুজিয়াগুলো বানানোর জন্য একটা এরকম লেচি হাতের মধ্যে নিয়ে ভেতরে স্টাফিংটা দিয়ে দিলাম। আর সাইডগুলো আমরা কি করেছি, 2 চামচ ময়দা 1 চামচ জলেতে গুলে রেখেছিলাম, সেই ময়দাগুলোর জলটা সাইডগুলোতে লাগিয়ে দিলাম। এতে করে খুব ভালোভাবে সাইডগুলো মুড়েও যাবে আর ভাজার সময় খুলেও আসবে না। আর এরপর দেখো আমি কত সুন্দর করে ডিজাইনটা করে নিচ্ছি। আর যদি তোমাদের মনে হয় যে এই কাজটা কঠিন লাগছে বা করতে পারছো না, তাহলে তোমরা কি করবে, কাঁটা চামচ দিয়েও কিন্তু সাইডগুলোতে সুন্দর করে ডিজাইন করে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি।
ভেতরে স্টাফিংটা দেওয়ার পর সাইডগুলোতে ময়দা গোলার জলটা ভালো করে একটুখানি প্রলেপ মাখিয়ে নিয়েছি। তারপর এইভাবে একটা সাইড থেকে অন্য একটা সাইডে মুড়ে দিয়ে এরপর আমরা সাইডগুলোকে দেখো ঠিক এইভাবে সুন্দর করে একটু ডিজাইন করে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো বা গুজিয়াগুলো দেখতে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখো কথাতেই আছে না, যে জিনিসটা আগে দেখতে সুন্দর হয় সেটার প্রতি আকর্ষণ আমাদের কিন্তু সবার থাকে। তাই এই গুজিয়াটা বানানো হয়ে যাওয়ার পর দেখবে ফ্রেন্ডস কত সুন্দর দেখতে লাগছে, আর দেখলেই খেতে ইচ্ছা করবে। একটা দুটো খেলে তো মনই ভরবে না। তো মোটামুটি আমি কয়েকটা রেডি করে নিয়েছি। এখন আমরা এগুলোকে তেলেতে ভেজে নেব। প্রথমে এগুলোকে ভেজে নেব, তারপর বাকিগুলো বানিয়ে সেগুলোকেও একসাথে ভেজে নেব। বাড়িতে যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে বা যদি কোনো বাচ্চা থাকে তাদেরকেও দিতে পারো, তারাও কিন্তু খুব সুন্দর করে এই কাজটা করে দেবে। কারণ ভীষণই ইন্টারেস্টিং, এই যে ডিজাইনটা সেটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। এরপর দেখো তেলের টেম্পারেচার কীরকম রাখতে হবে। আমি ফ্রাই প্যানের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে, মানে তেল কিন্তু খুব বেশি গরম করে নিলে একদমই হবে না, তাহলে গুজিয়ার ওপরটা কালার এসে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে আর গুজিয়াগুলো আমাদের খাস্তাও হবে না। তাই তেলের টেম্পারেচার কিন্তু একদম লো থাকবে। তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে গুজিয়া আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করব না, 2 মিনিট ওয়েট করব, তারপর আমরা এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখো কালারটা এসেছে, আর একটাও গুজিয়া কিন্তু আমাদের ভেঙেও যায়নি। ভীষণই খাস্তা তৈরি হয়। আর তোমরা অবশ্যই কিন্তু এই হোলিতে এইরকমভাবে খুব সহজে গুজিয়া বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আমি বাড়িতে বানিয়েছি, আমার বাড়িতে বাচ্চা থেকে বড় সকলের এত পছন্দ হয়েছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি কয়েকটা গুজিয়া দিয়ে দেবো, কারণ বাড়িতে অনেকেই একটু চিনির শিরার মধ্যে দিয়ে খেতে পছন্দ করে বা বেশি মিষ্টি খেতে পছন্দ করে। সেই হিসাবে আমি কয়েকটা গুজিয়া চিনির শিরার মধ্যে দিয়ে একবার দুবার একটুখানি উল্টে পাল্টে নিয়ে তুলে রাখবো। খুব বেশিক্ষণ কিন্তু চিনির শিরার মধ্যে দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো একই রকমভাবে সবকটা গুজিয়াই কিন্তু আমি ভেজে নিয়েছি। তো 2 রকমের গুজিয়া রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, মাওয়া ছাড়াই। আর এই যে স্টাফিংটা আমরা করেছি, এই স্টাফিংটা যে একবারে শেষ হয়ে গেছে আমার তা কিন্তু নয়। আমি স্টাফিংটা রেখে দিয়েছি, কারণ হোলির ঠিক আগে আগে আমি আবারও গুজিয়াটা বাড়িতে বানাবো। তো এইভাবে গুজিয়া বানিয়ে তোমরা কিন্তু 10 থেকে 15 দিন স্টোর করে রেখেও খেতে পারবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।